শ্যামল সবুজ গ্রামে বেড়ে ওঠা সমাজের দুটি ভিন্ন স্তরের ছোট্ট দুটি কোমল হৃদয় বন্ধুত্বের বাঁধনে আবদ্ধ হয়। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে দুজনের দ্বীপান্তরের বনে অবিরাম ছুটে চলা। দুজনের মাঝে ছিল খুনছুটি, মান অভিমান আর দিন শেষে প্রগাঢ় বন্ধুত্ব। দুজনের বিরামহীন পথ চলায় ছিল না কোনো বাধার জাল। বাধাহীন বন্ধুত্বটাকে ধরে রাখার বদলায় কোনো এক সাতরঙা পদ্ধতিতে দুজন হাত মিলিয়েছিল। বলেছিল জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দুজনে বিশ্বস্ততার স্পর্শটুকু নিয়ে বাঁচব। কিন্তু শেষ পর্যন্ত তারা কি কথা রাখতে পেরেছিল? গল্পের শুরু এখান থেকেই। কিরে, আজকে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল আর তোর এখানে বসে রয়েছিস? আরে কি বলিস, ঘুরতে যাওয়ার কথা কি আমরা ভুলেছিলাম কখনো? ওই দাদা রাশিদ তো এখনো আসেনি। রাশিদ আসুক, তারপর সবাই মিলে একসাথে বের হই। আরে রাখ তো রাশিদের কথা, কোথাকার কোন ফাউল ছেলে। তাছাড়া ওকে কি কোনোভাবে আমাদের সাথে মানায়? এই দাঁড়া দাঁড়া, রাশিদ আসতেছে। কিরে দোষ, শুনলাম তোরা নাকি ঘুরতে যাবে, তোদের সাথে কি আমাকে নিবি না? যার তার সাথে ঘুরতে যাওয়া আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না, তাছাড়া আমাদের রুচিতে বাধে। ওয়েটার, মেনু প্লিজ। এই কি খাবি তুই? একটা চিকেন বার্গার আর লাচ্ছি। এই তুই কি খাবি? আমি একটা ফ্রাই পার্স, একটা কোক। আমার জন্য একটা চিকেন রোল আর একটা কোল্ড কফি নিয়ে এসে। আমার জন্য একটা পিৎজা আর একটা কোক হলেই হবে। এই রাশিদ কি খাবি? হ্যাঁ, রাশিদের জন্য এত কিছু লাগবে না, রাশিদের তো গ্যাস শুধু নেই। শুধু একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসে বাস। আজকে যা খাইলাম না। এই কত শেষ, রাশিদ বিলটা দিয়ে এসে। বিল দেবো মানে আমার কাছে কোনো টাকা নেই। আজকে তো তুই আমাদের খেয়েছিস, বিল তো তুই দিবি। আচ্ছা বিলটা দিয়ে দে। হ্যাঁ আমরা বাইরে আচ্ছা এই ব্যাপারে আমরা বাইরে হ্যাঁ, এই আছি, বিলটা আমরা- দিয়ে দে। হ্যাঁ, চল না, আমরা বাইরে সবাই আছি, বাইরে বাইরে আছি। আছি। আয়, তুই আয়, হ্যাঁ বিল দিয়ে আয়। চল চল। ভাই, আমি তোমার ফ্রেন্ডদের সাথে আসছি, এসে তো আমি খুব ঝামেলা পড়ে গেছি। আমার কাছে তো কোনো টাকা নাই, টাকাটা কালকে দিয়ে যাই। এত কিছু শোনার টাইম নেই। তুমি খাইছো, তুমি বিলটা দিয়ে যাবো, ঠিক আছে? এক্ষুনি দিবা, কিভাবে দেবা তা দেখার টাইম নেই। তাড়াতাড়ি দাও বিলটা। ভাই, আমার কাছে এই মোবাইলটা ছাড়া তো আর তেমন কিছু নাই। তাহলে তুমি মোবাইলটাই দিয়ে যাও, দাও। আবির কলেজের নতুন বন্ধুদের পেয়ে ভুলে যায় রাশিদকে দেওয়া সেই কথা, এবং নতুন বন্ধুদের পাল্লায় পড়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে অপমান করতে থাকে রাশিদকে। তুইও শেষ পর্যন্ত আমার সাথে এরকম করলি? আরে যা। এ আবির,
রোগীর কি খবর? আপনাদের রোগীর জ্ঞান ফিরেছে, কিন্তু চোখ দুটো বাঁচানো গেল না। আগে কি আর কোনোদিন চোখে দেখতে পারবে না? আপনারা যদি কোনোভাবে চোখের ব্যবস্থা করতে পারেন, হয়তো বা সে চোখে দেখতে পারে। আচ্ছা, আমরা দেখতেছি কি করা যায়। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, চোখ আমি দিতেছি। আর এই কথা আমি ছাড়া আপনি ছাড়া যাতে কেউ না জানতে পারে। না না, এটা আমি করতে পারবো না। একটা রিকোয়েস্ট আমার। এটা তো নিয়মের বাইরে। আচ্ছা, আমি দেখতেছি। কিরে দোস্ত, এখন কি অবস্থা? এখন একটু ভালো আগের চেয়ে। ডাক্তার তো বলেছিল তো দুটো চোখে নষ্ট হয়ে গেছে, তো একটা চোখের ব্যবস্থা হলো কিভাবে? ওর চোখটা একটা রাশে দিয়েছে। কি বলিস, রাশেদ? হ্যাঁ, রাশেদ দিয়েছে? তুই জানলে কেমনে? রাশেদ যখন ডাক্তারের সাথে কথা বলতেছিল তো। আচ্ছা, ও এখন কই? তারপর থেকে তো ওকে আর পাওয়া যাইতেছে না। তাহলেও কোথায় যেতে পারে? আমি জানি ও কোথায় যেতে পারে। যা। দোস্ত, তুই দোস্ত, তুই আমাকে ক্ষমা করে দে। তোর সাথে অনেক অন্যায় করে ফেলেছি। বন্ধু, আমি তেমন কিছুই করিনি তোমার জন্য, শুধু আমার কথা রেখেছি। ক্ষমা করে দে বন্ধু। জীবনের গোলক ধাঁধায় কখনো কখনো আমরা ভুলকে আঁকড়ে ধরে সময়ের নষ্ট স্রোতে গা ভাসিয়ে দিই। আমরা ভুলে যাই প্রকৃত বন্ধুত্বের কথা, আমাদের হাতে হাত রেখে চলার প্রতিজ্ঞা। জীবন চলতে থাকে জীবনের নিয়মে, কিন্তু প্রকৃত বন্ধু ছাড়া জীবনের অনেক বড় একটা প্রকোষ্ঠ যেন শূন্যই রয়ে যায়। আর সেই শূন্যতাটা যখন আমাদের বুকে হাহাকার করে বেজে ওঠে, তখনই আমরা আমাদের ভুল বুঝতে পারি, ফিরে আসি নষ্ট স্রোতের বিপরীতে, আবার হাতে হাত রেখে চলি প্রকৃত বন্ধু নামক স্বর্গের এক নিষ্পাপ সম্পর্কের সাথে।